গফুরুল ওয়াদুদ, অ এবং হুয়া তিনি, তাই না? আল গফুর, গফুর মানে কি ভাইয়া? ক্ষমাশীল। ক্ষমাশীল, অদুদ স্নেহশীল, প্রেমময়, তাই না? স্নেহশীল, বন্ধু সুলভ। হ্যাঁ, বন্ধু সুলভ, তাই না? অ্যাফেকশনেট, হ্যাঁ। ওকে, তিনি হলেন ক্ষমাশীল, তিনি হলেন প্রেমময়, বন্ধু সুলভ। জু ওয়ালা আরশি মানে আরশওয়ালা, তাই না? আরশের অধিকারী, আরশের মালিক। আল মাজিদু সম্মানিত, আরশের মালিক বা অধিকারী। হ্যাঁ বলেন তো, এবার বলবেন যে জু আরশি এবং আল মাজিদু এই ওয়ার্ডগুলোর মধ্যে কি সম্পর্ক আছে? জু হচ্ছে মুদাফ, আরশি মুদাফ ইলাইহি, আবার হচ্ছে যে আরশিল আর মাজিদ এই দুইটা হচ্ছে যে মাউসুফ সিফাত। এই দুইটা মিলে আবার হচ্ছে জুয়ের জন্য মুদাফ ইলাইহি। না, প্যাচ খেয়ে গেল। আপনি বলবেন যে জু আর শিল এই দুইটা হলো মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাউসুফ, আল মাজিদু এটা হলো সিফাত। দেখেন আমরা দেখে আসি 15 নম্বর আয়াত। কয় নম্বর ভাই? 15। 15 নম্বর আয়াত। হ্যাঁ, আমরা কোন সূরা পড়তেছি? সূরা আল বুরুজ। হ্যাঁ, 15 নম্বর আয়াত। বুরুজ 85। বুরুজ মানে কি মনে আছে? বুরুজ মানে কি? জি, বুরুজ শব্দের অর্থ হচ্ছে যে নক্ষত্র বিশিষ্ট, মানে হ্যাঁ, নক্ষত্র পুঞ্জ, তাই না? দুর্গ, জি কনস্টেলেশন। দেখেন এখানে জু আর শি, এখানে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে সিফাত হয়েছে, আর মাজিদু সরি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাউসুফ হয়েছে, মাজিদু সিফাত হয়েছে। নেক্সট আচ্ছা আয়াতে আচ্ছা। আমরা যাই। দেখেন ফাআলুন, ফাআলুন এভাবে প্রথমত এভাবে পড়ি আমরা, সহজ হবে। মানে কি? কর্তা, তাই না? কর্তা, তবে এটা কি মুবালাগার মডেলে আছে, মানে জি তিনিই করেন। লিমা ইউরিদ, তিনি যা কিছু ইন্টেন্ট করেন, ইচ্ছা। তাই না? ইচ্ছা করেন, যা কিছু উইশ করেন। দেখেন র ও দাল আরাদা ইউরিদু গ্রুপ কত ভাইয়া? 4 নাম্বার। 4 নম্বর গ্রুপ, মানে টু ইন্টেন্ট, ইচ্ছা করা। তিনি যা কিছু ইচ্ছা করেন। এই যে লি মা, তাই না? লি মানে জন্য ধরেন, মা মানে যা কিছু, তাহলে যা কিছুর জন্য, যা কিছুর প্রতি, যা কিছুর ব্যাপারে, হ্যাঁ, যে কিছু বিষয়ে তিনি কি করেন? এই যে ইচ্ছা করেন, তা তিনি কি করেন? কমপ্লিট করেন, তাই না? জি ওকে, আলহামদুলিল্লাহ। যদি এটার আমরা অনুবাদ দেখি, দেখেন এটা কত নম্বর আয়াত ছিল ভাইয়া? এটা হচ্ছে যে 16। 16 নাকি 16। দেখেন যা করতে চান তাই করেন, তিনি তাই করেন যা চান, সান যা চান, হ্যাঁ, যা চান। নেক্সট আয়াত যাই। হলো আর হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, এই দুইটা আয়াতকে আমরা একসাথে পড়বো, তাহলে সহজ হবে। হাল মানে কি, তাই না? কি জি হাল মানে কি? আতাকা, বলেন তো আতা গ্রুপ নাম্বার কত? আতা, এটা হচ্ছে যে গ্রুপ নাম্বার 1। এক। আতে কিন্তু টান দিতে হবে না, টান দিলে আবার 4 হয়ে যাবে। জি জি আতা। হ্যাঁ, তাহলে তোমার কাছে এসেছে কি? তোমার কাছে পৌঁছেছে কি? আতা মানে সে এসেছে, কা মানে তোমার কাছে, তাই না? সেটাকে বাম পাশে আছে হাদিসু, হাদিস, হাদিস মানে কি? বৃত্তান্ত, তাই না? কাহিনী, স্টোরি, কথা। তাহলে তোমার কাছে এই কাহিনী, এই বৃত্তান্ত এসেছে কি? বা কাহিনীটা কি? আল জুনুদি, জুনুদের কাহিনী। ফিরআউনা, ফিরাউনের। ও সামুদা এবং সামুদের। তাহলে ফিরাউন এবং সামুদের স্ট্যাটাস শুধুমাত্র যদি বলি তখন হবে কি? জের, হ্যাঁ, তখন হবে জের এই জুনুদের মতো। আর যদি আমরা সবগুলোকে একসাথে বলি যে হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদা, তখন স্ট্যাটাস কি হবে? পেশ। ঠিক আছে ভাই, আতার জন্য ফাইল বা ডুয়ার হবে, হ্যাঁ। ওকে, নেক্সট আয়াত হলো, দেখেন বালিল লাজিনা কাফারু, বাল বরং, রেদার, হ্যাঁ, আল্লাজিনা যারা, রিলেটিভ প্রোনাউন, কাফারু কুফরি করেছে অলরেডি, হ্যাঁ, মানে দোজ হু ডিসবিলিভড, যারা কুফরি করেছে। ফি তাকযিবিন, ফি মানে মধ্যে, তাকযিবিন কিসের মধ্যে রয়েছে ভাই? মিথ্যা আরোপের মধ্যে লেগে রয়েছে। মিথ্যা আরোপ মানে কি? মিথ্যারোপ, মিথ্যা প্লাস আরোপ কি হবে? মিথ্যারোপ। যেমন বিদ্যা প্লাস আলয় কি হবে? বিদ্যালয়, তাই না? মিথ্যারোপের মধ্যে আছে, লেগে আছে।
তবুও কাফিররা সত্য প্রত্যাখ্যান করেই চলছে, বরং কাফেররা মিথ্যারোপে লিপ্ত, তবু কাফেররা মিথ্যারোপ করায় রত আছে। দেখেন নেক্সট। আর তাকজিবুন ছিল, ফি থাকার কারণে কি হয়েছে, তাকজিবিন হয়েছে, তাই না? তাকজিবিন। বলেন তো এটা কত নম্বর গ্রুপ থেকে আসছে, ভার্ব না নন ভার্ব? এটা হচ্ছে যে নন ভার্ব, 2 নাম্বার গ্রুপ। 2 নম্বর গ্রুপে কি, কাজজাবা 2 নম্বর গ্রুপের কি, মাজদার বা ভার্বাল নাউন, তাই না? ক্রিয়া বিশেষ্য। ওকে নেক্সট। আল্লাহু আল্লাহ, মিন থেকে, অর পিছনে, বিহাইন্ড অলক্ষে আড়ালে, হিম মানে তাদের আড়াল থেকে, তাই না? তাদের আড়াল থেকে কেমন, মুহিতুন পরিবেষ্টনকারী, মুহিতুন গ্রুপ নম্বর কত ছিল, 4 ছিল, ঠিক আছে? 4 থেকে আহাতা ইউহিতু, সেখান থেকে কি হবে, ইসমু ফাইল বা অ্যাকটিভ পার্টিসিপল হলো মুহিতুন। আল্লাহ তাদের আড়াল থেকে পরিবেষ্টনকারী, তারা তো জানেও না, তাই না? পরিবেষ্টনকারী। নেক্সট আয়াত হলো বাল বরং, হুয়া তা। দেখেন একই হুয়া কখনো কখনো আমরা বলবো তিনি, সে, আবার কি বলবো, তা। কেন? যদি এটা জুল আকল মানে মানুষ, বিশেষ করে মানুষের নামের আগে আসে, তখন বলবো কি সে, তিনি। আর যদি বস্তুবাচক কিছুর আগে আসে তখন আমরা কি বলবো, ইহা, এটা, তাই না? এইটা। ওকে, তাহলে বাল বরং, হুয়া ইহা, কুরআনুম মাজিদুন, তাই না? কুরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, মানে বরং ইহা এক সম্মানিত কোরআন। কুরআনুন মাজিদুন, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক আছে? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত হওয়ার জন্য কি হবে বলেন তো? হওয়ার জন্য খবর হবে। জি মাশাআল্লাহ, হওয়ার জন্য খবর। ফি লাউহিম মাহফুজিন, দেখেন ফি লাউহিম মাহফুজ, বরং তার হয়েছে এক কিসের মধ্যে, সুরক্ষিত বা সংরক্ষিত ফলকে। ফলক কি জিনিস? ফলক হলো তক্তা বা এমন একটা জিনিস যার উপরে লেখা যায়, এই সবগুলো কি সেখানে সংরক্ষিত আছে, লেখা আছে, ঠিক আছে? আর মাহফুজ শব্দটা আসছে হাফিজা ইয়াহফাজু থেকে, ইসমু মাফউল উনের ওজনে, হ্যাঁ, বরং তার রয়েছে এক সুরক্ষিত ফলকের মধ্যে বা সুরক্ষিত ফলকে। দেখেন আমরা যদি অনুবাদটা দেখতে পারি, এই এটা পরেরটায় যাই, এই দেখেন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ, সবগুলো একই করছে, তাই না? একই অনুবাদ করছে।